প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা জুন 2025 সেশনের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকে থাকছে গণিতের বীজগণিতের সাজেশন। এই সাজেশনের প্রত্যেকটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে গেলে, প্রস্তুত করে গেলে, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকে হাতে অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, সিট চার্ট তোমরা পেয়ে গেছো। কোথায় পরীক্ষা হবে তার ভিডিও আমি কিন্তু ইউটিউবে আপলোড করে দিয়েছি। 11 জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের বাকি সাবজেক্টের সাজেশন আমি অলরেডি আপলোড করে দিয়েছি, একটি প্লেলিস্ট করা আছে, গিয়ে দেখবে, সেখানে সব ধরনের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবে। যারা এখনো ভাবছো কি করে পাস করব, কিভাবে পড়াশোনা করব, হাতে এখনো ধরতে পারো প্রায় 20 দিন মতো টাইম আছে। যদি পাস করতে চাও, অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোটস এবং লাস্ট মিনিটের সাজেশনটা সংগ্রহ করে যদি পড়তে পারো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আর যারা এই গণিতের সাজেশন দেখছো, এই গণিত পাঠ্য বই থেকে এই গণিত দেওয়া হচ্ছে, পাঠ্য বই থেকেই তোমাদের গণিত অর্থাৎ বীজগণিত অঙ্কগুলো পরীক্ষা আসবে। কিন্তু কোথায় পাবে সলিউশন? কোনো বই তোমরা মার্কেটে পাবে না। সোমনাথ একাডেমির প্রথম তোমাদের এই গণিতের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের প্রত্যেকটা অঙ্কের সলিউশন কিন্তু আমরাই প্রথম তৈরি করেছি। তো এইভাবে তোমরা 7টা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। বইয়ের অধ্যায় টু অধ্যায় একদম প্রশ্ন উত্তর রেডি করা রয়েছে। তো চলো আমরা সাজেশনটি দেখে নিই। কেউ যারা নতুন, তার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। বীজগণিত। বীজগণিত থেকে তোমাদের পরীক্ষায় 25টা নম্বর থাকে এবং এই 25 নম্বরের প্রায় 90% অঙ্ক তোমাদের পাঠ্য বই থেকে কিন্তু আসবে, বা বইয়ের মতোই পুরো অঙ্ক দেবেই। ঠিক আছে, কিছু কিছু অঙ্ক একটু নাম্বার সংখ্যাগুলো একটু পাল্টে দিতে পারে। তো দেখো, তোমাদের বীজগণিতের যে চ্যাপ্টারগুলো রয়েছে, যদি এই চ্যাপ্টারগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, এখান থেকে 25-এ 25 তোমরা পেয়ে যাবে। তো দেখো কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তোমরা তোমাদের পাঠ্য বইটাকে প্রথমে ভালো করে ওপেন করে নাও, অথবা একটি খাতা পেন নিয়ে তোমরা বসো। দেখো অধ্যায় 7, পেজ 150, অধ্যায়ের নাম কি? দেখো, সূচক ও সূচকের নিয়মাবলী। এই অধ্যায় থেকে একটি অঙ্ক এবছর থাকবে। কারণ দেখো 2024-এর ডিসেম্বরে কিন্তু এই অধ্যায় থেকে অঙ্ক আসেনি, কিন্তু 2023-এর জুনে কিন্তু এই অধ্যায় থেকে একটি অঙ্ক এসেছিল। কী কী অঙ্ক প্র্যাকটিস করবে? 1-এর দাগে 3 আর 4 প্র্যাকটিস করবে, 2-এর দাগে 1 আর 2 প্র্যাকটিস করবে, 3-এর দাগে 2, 3 করবে, 4, 5, 6 প্র্যাকটিস করবে, 7-এর দাগের 1, 2, 3, 4। আর উদাহরণের তোমাদের 1 আর 2 প্র্যাকটিস করবে, যেটা পেজ নাম্বার 149-এ রয়েছে। ব্যাস, এই কটা অঙ্ক প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে। চলে আসো অধ্যায় 9.5, পেজ 224, সমীকরণের সাহায্যে প্রকাশ করো। এখান থেকে কী কী প্র্যাকটিস করবে? 1-এর দাগে 3 করবে, 4 করবে, 6 করবে এবং 7 করছো। উদাহরণ 8 করবে, যেটা পেজ 224-এ পাবে। উদাহরণ 16 করবে, পেজ 224-এ অঙ্কটি পাবে। চলে আসো অধ্যায় 9, পেজ কত? 265 থেকে 268 পেজের মধ্যে রয়েছে। কী কী প্র্যাকটিস করছো এখান থেকে? 1-এর দাগের BCE, 2-এর দাগের ABC, 3-এর দাগের BC, 4-এর দাগের ABDE আর 5-এর দাগের EFGIKQU। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। চলে আসো অধ্যায় 10, পেজ 298 থেকে 300। ঠিক আছে, অধ্যায়ের নাম আছে অনুপাত ও সমানুপাত। কী কী প্র্যাকটিস করবে? দেখো 1-এর দাগের 1, 2, 3 করবে, 2-এর দাগের 1, 7, 9, 10, 12 আর 15 নম্বর অঙ্কটি প্র্যাকটিস করবে। উদাহরণ থেকে করবে 10-এর দাগের অঙ্ক, পেজ 293-তে রয়েছে। অর্থাৎ উদাহরণের অঙ্ক কিন্তু সব কটাই কিন্তু সলভ করে দেওয়া রয়েছে। আর করবে 14 এবং 15, এই দুটি অঙ্ক পেজ 295 পাচ্ছ। আর করবে 16 এবং 17, যেটা পেজ 296-তে পাচ্ছ। চলে আসো অধ্যায় 11, পেজ 327, অধ্যায়ের নাম দ্বিঘাত সমীকরণ। এখান থেকে তোমরা করছো 15, 16, 24 আর 25-এর অঙ্কটা করবে। আর উদাহরণের 3 এবং 4 করবে, যেটা পেজ 314-তে পাচ্ছ।
3 নম্বর অঙ্কটা করবে পেজ 315তে পাচ্ছ, 4 নম্বর অঙ্ক করছো 315তে পাচ্ছ, এবং উদাহরণ দেখো 5 করবে, উদাহরণ করবে 5-এর দাগে দুটো আছে, 1 এবং 2, পেজ 319। ঠিক আছে, এবার চলে আসো আমাদের অনুসরণী 12 লেখচিত্র, পেজ 371 পেয়ে যাবে। দেখো লেখচিত্র থেকে প্রতি বছর একটি অঙ্ক থাকে, আমি কিন্তু লেখচিত্রের অঙ্ক অলরেডি করিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো প্লেলিস্টে। তাও আমি অনেকেই আমাকে তোমরা কমেন্ট করেছো, ফোন করেছো যে দাদা লেখচিত্র একবার শিখিয়ে দাও, আমি লেখচিত্রের অঙ্ক কিন্তু শুরু করব এর মধ্যেই। ঠিক আছে, তোমরা বই থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। 7-এর দাগের 1 2 3 4 5, 8-এর দাগের 1 2 3 4। ঠিক আছে, আর অনুসরণী 14 থেকে লগ থেকে অঙ্ক থাকছে এবছরে, পেজ 397। 1-এর দাগের 1 2 করবে, 2-এর দাগের 1 2, 3-এর দাগের 1 2 3 4, 4 করছো, 5 করছো, 7-এর দাগের 1 করবে, 8-এর দাগের 1 করবে, 9-এর দাগের 1 2 এবং 10-এর অঙ্ক উদাহরণে তোমরা 3 4 করবে, যেটা পেজ 395। আচ্ছা, 6-এরটা করবে যেটা পেজ 396, এবং 7-এর অঙ্কটা করবে পেজ 397 পেয়ে যাচ্ছ। আচ্ছা, অধ্যায় 36 দেখো স্থানাঙ্ক জ্যামিতি, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 676-এ তোমরা পেয়ে যাচ্ছ। 3-এর দাগের 1 2 করবে, 4-এর দাগের 1 2 করবে, আর 5 6 7 8 9 10 এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। অধ্যায় 37 পেজ 680, অধ্যায়ের নাম দেখো স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, এটা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, 1-এর দাগের 2 3 হবে। ঠিক আছে, আর 3 4 5 6 7 8 এই কটা প্র্যাকটিস করবে। আর উদাহরণ 37.5-এ চলে আসবে, 1 2 3 4 করবে। ঠিক আছে, অধ্যায় 38 রাশিবিজ্ঞান থেকে একটি অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে। আমি তোমাদের জুন 2025 পরীক্ষার আগেই আমি রাশিবিজ্ঞান তোমাদের একটু ভালো করে রিভাইজ করিয়ে দেবো। এখান থেকে তোমরা করবে 1 2 3 4 5। ঠিক আছে, মাত্র 5টা অঙ্ক করছো। আর উদাহরণ থেকে তোমরা করছো, এক একটা করবে পেজ 682। আচ্ছা, উদাহরণ 2 করছো যেটা দেখো পেজ 685, উদাহরণ 1 করছো যেটা সংখ্যাগুরু মান, পেজ 686, আর এদিকে দেখো উদাহরণের 2 3 করবে যেটা পেজ 683-তে রয়েছে। তো এই হচ্ছে তোমাদের বীজগণিতের সাজেশান। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো, এখান থেকেই তোমরা অঙ্ক পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা নোট নিতে চাও 7টি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করতে পারো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।